বাবার বাড়িতে এসেও কাজ করে খাইতেছে। বাবার বাড়িতে এসে কেউ কাজ করে খায়? বাবার বাড়িতে তো মেয়েরা বিয়ের পর আরাম করার জন্য আসে। এই কেমন বাবার বাড়ি, এসে সব কাজ করে খাইতেছে? এই কথাগুলা আমার না, কমেন্টে একটা আপু বলছে। তো যাই হোক, তো আমি কিন্তু কমেন্টটা দেখার পর ডিলিট করে দিছি, কারণ কমেন্টটা দেখে আমার অনেকটাই খারাপ লাগছে। আর আপুটাকে উদ্দেশ্য করে বলতেছি, তুমি হয়তো আমার ফুল ভিডিওটা দেখো নাই। যদি আমার ফুল ভিডিওটা দেখতা তাহলে বুঝতে পারতা যে আমি কিসের জন্য কাজগুলা করছি আর কেনই বা কাজগুলা করছি। আর আমার জন্য এটা কোনো খারাপ কথা না, কিন্তু শোনার পর খারাপ লাগছে। তো আমি মেয়ে হিসাবে বাবার বাড়িতে এসে যদি টুকটাক কাজ করে আমার মাকে একটু আরাম দেই, এটাতে কোনো খারাপ না। আমি অনেক ভালো মনে করি আর অনেক গর্বিত আমি আমার মাকে একটু আরাম দিতে পারতেছি একটু টুকটাক কাজ করে। তো এটাতে হয়তো তোমার সমস্যা হইলেও আমার কিন্তু কোনো সমস্যা নাই। তো যাই হোক, আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় আপুরা, তোমরা কেমন আছো? আশা করতেছি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও সুস্থ এবং ভালো আছি। নাজনীন ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত জানাইতেছি। আশা করতেছি আজকের ভিডিওটাও তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটার সাথে থেকো। তো যাই হোক, এই দেখো সকালে ঘুম থেকে উঠেই আমি ফ্রেশ হয়ে গেছি আর ছেলেকে পড়তে বসিয়ে দিছি। তো অনেকক্ষণ পর আমি আজকে ক্যামেরাটা অন করছি। তো এখন দেখো বিছানা টিছানা পরিষ্কার করে নিলাম, তোমরা হয়তো দেখতেই পারলা। তো রুমটা একটু ভালো করে গুছিয়ে নিতেছি, যেহেতু রাতে তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়ি। তাড়াতাড়ি বলতে ওই 10টা সাড়ে 10টা বাজে। ওই যে মেয়ে কান্নাকাটি করে, আমার মেয়ে কিন্তু খাবার খাওয়ার পর থেকেই কান্নাকাটি করবে ঘুমানোর জন্য। তো তাকে কিন্তু আমি 9:30 বা 9টার দিকে রাতের খাবারটা খাওয়াই। তো খাওয়ার পরে কিন্তু কান্নাকাটি স্টার্ট করে দেয় আর কি ঘুমানোর জন্য। তো সেই সময়টাতে না আমি পারলেও কোনো কাজ করতে পারি না আর কি, চাইলেও। তো তাড়াতাড়ি করে তাকে নিয়ে আমার শুইতে হয়। আর যখন তাকে নিয়ে আমি ঘুমাই, মানে বিছানায় যাই, তখন তার সাথে সাথে যে কখন আমি ঘুমিয়ে পড়ি আমি নিজেও মানে টের পাই না। তো যার জন্য কিন্তু যদি কিছু কাজ আর কি রেখে তাকে নিয়ে শুই যে একটু পরে উঠে করব, সেটা আর হয় না। এটা তো বাবার বাড়ি, এটা তো বাদই দাও, কিন্তু আমার হাজব্যান্ডের বাসায়ও কিন্তু এরকমই হয়। তো যার জন্য কিন্তু তাড়াতাড়ি করে আমি যতগুলো কাজ পারি করে গুছিয়ে রেখে তারপরেই কিন্তু মেয়েকে নিয়ে ঘুমাই। তো যাই হোক, রুমটা একটু পরিষ্কার করে তারপরে ঘরগুলো সব ঝাড়ু দিয়ে নিতেছি। সকালে কিন্তু মা একবার ঝাড়ু দিয়ে নিছে, তারপরেও দেখা গেল যে অনেকটাই নোংরা পড়ে আছে। আমার ছেলে না কেমন জানি সকালে ঘুম থেকে উঠে পড়ে, ওই যে গ্লাসের খিড়কি, তো প্রহর এসে যায়, সকাল হওয়ার সাথে সাথে ঘরের মধ্যে আলো এসে যায়। আর আমার ছেলে ঘুম থেকে মানে চেতন পেয়ে সকালে 6:30টায় উঠে পড়ে। তো আমার মেয়েকে নিয়ে প্রায় আমি 8:30 9টার অবধি মানে এই পর্যন্ত আমি ঘুম পারি, তো তারপরে উঠে পড়ি। তো আমার মেয়ে ঘুম পারে, আমিও ঘুম পারি, আমার আর উঠতে ইচ্ছা করে না, যেহেতু এখানে আসার পর আর কি আমার কোনো কাজকর্ম তো এরকম নাই। আর এটাই আর কি আরাম, বাবার বাসায় আসলে সকালে একটু দেরি করে উঠা যায়। আর মানে গরম গরম খাবারগুলো যে মানে তৈরি খাবারগুলো খাইতে পারি, কোনো রান্না বান্না করতে লাগে না, এটাই আরাম। তো যাই হোক, কালকে একটা আপু আমাকে কমেন্ট করছিল যে বাবার বাসায় আইসাও তুমি কাজ করে খাও। তো বাবার বাসায় এসে কেউ কাজ করে খায়? তো আরাম করার জন্য আসে সবাই। তো এটা তো ঠিকই, আমরা তো বাবার বাসায় আসি আরাম করার জন্য, এটা কিন্তু আমি বলছি ওই ভিডিওতে। হয়তো আপুটা সম্পূর্ণ ভিডিও দেখে নাই। তো আমি কিন্তু এই ভিডিও করার জন্য এই কাজগুলো করি আর কি। আর এই কাজগুলো আমি ভালোবেসেই করি, এগুলো কাজ আমার মানে খুবই করতে ইচ্ছা করে, ভালো লাগে। আমার মা কিন্তু করার পরও আমি এই কাজগুলো করি। আমি কিন্তু তোমাদেরকে বলতেছি ভিডিওতে, কালকার ভিডিওতেও বলছি। তো হয়তো আপু আমার ফুল ভিডিও দেখে নাই, মধ্যে থেকে দেখে মানে কমেন্ট করে চলে গেছে। তো যাই হোক, কমেন্টটা দেখে একটু খারাপ লাগছে। তারপর ভাবলাম যে যার যার মাইন্ডসেট আর কি, যার যার মন মানসিকতা যেরকম ওরকমই কমেন্ট করবে। তো সব আপুরাই কিন্তু আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে, ভালো লাগে। জানি না এই আপুটা হঠাৎ করে কোথা থেকে চলে আসছিল, মানে কোনোদিন কমেন্ট করে না, হয়তো ভিডিও দেখে কমেন্ট করে না, কালকে আবার কমেন্ট করে দিয়ে চলে গেছে। তো যাই হোক, ভিডিওটা মানে কমেন্টটা কিন্তু আমি ডিলিট করে দিছি, রাখিনি, ভালো লাগে না, তার জন্য ডিলিট করে দিছি। তো আমরা কিন্তু হাজব্যান্ডের বাসায় থাকতে মানে মনে মনে ভাবি যে হাজব্যান্ডের বাসায় আমরা এত কাজ করি, আর বাবার বাসায় গিয়ে যদি একটু টুকটাক কাজ করে মাকে হেল্প করতে পারি তাহলে কিন্তু অনেকটাই ভালো লাগবে। কিন্তু এটা ভাবার পরও কিন্তু যখন হাজব্যান্ডের বাড়ি মানে বাসায় থেকে বাবার বাসায় আসি তখন কিন্তু একদমই কাজ করতে ইচ্ছা করে না। মনে হয় সেখানে যে কোথা থেকে শরীরে এনার্জি চলে আসে হাজব্যান্ডের বাসায়, আর বাবার বাসায় আসার পর কিন্তু এনার্জি একদম জিরো হয়ে যায়। তো তারপরেও কিন্তু আমি বলছিলাম যে আমি এমন একটা কাজ নিয়ে নিছি যেখানে আমার নিত্য নতুন কাজগুলো তোমাদের সাথে দেখাইতে হয়, শেয়ার করতে হয়। তো যার জন্য এমনি বসে থেকে তো আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারবো না, তো যার জন্য টুকটাক কাজগুলো করি।
আর আমার কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালো লাগে, আর এগুলো গুছাইয়া রাখতে বা ঝাড়ু টাড়ু দিতে বা একটা কাপড় চোপড় ভাঁজ করে রাখতে এগুলো কাজ করতে আমি ভালোবাসি, তো যার জন্য। তো যাই হোক, দেখো কথা বলতে বলতে একটা কথা শেয়ার করি। এই যে আবার সোনামাটা এত পাজি, দেখো কি করছে, মানে তাকে ভাত টাত খাওয়াইয়া আমিও ভাত খাইয়া একটু শুয়েছিলাম ফ্যানের তলে পাকার মধ্যে মেঝেতে। তো এদিকে মানে সে খেলতে খেলতে ড্রেসিং টেবিলের থেকে ভেসলিনের টেমাটা নিয়ে নিছে, নিয়ে সম্পূর্ণ ভেসলিন ভেতর থেকে বের করে কিছুটা খাইছে আর কিছুটা শরীরের মধ্যে মাখছে, দেখছো। তো এখন কি করব, তো আমার ছেলে গিয়ে আর কি দেখছে যে এই অবস্থা করে বসে আছে সে। তো এখন আবার গরম পানি দিয়ে দিলাম, আর এটা এখন ধুয়ে দেওয়া মানে ধুইতে লাগবে, তাকে একদম সম্পূর্ণটাই সাবান দিয়ে ভালো করে ধুয়ে দিতে লাগবে। আর কতখানি যে খাইছে সেটা তো বলতেই পারতেছি না, হয়তো বহুতখানি খেয়ে নিছে। মানে টেমার মধ্যে কিন্তু ফুল ভেসলিন ছিল। তো কালকাও কী করছে, মানে পাউডার রেখে দিয়েছিলাম, পাউডারগুলো সম্পূর্ণ ফালাইয়া দিচ্ছে। তো এত দুষ্টমি করে কি বলবো। তো যাই হোক, এখন কিন্তু 4:30টার মতো বাজে, একটু ঘুমাইয়া পড়ছিলাম। ঘুম থেকে উঠে আমি বিছানা টিছানা একটু পরিষ্কার করে রুমটা ঝাড়ু টাড়ু মেরে নিলাম। আর আমার ছেলে কিন্তু মেঝেতে শুয়ে শুয়ে এখন পর্যন্ত মোবাইল দেখতেছে। আর এতটা গরম আজকে বাহিরে, মানে বের হওয়া যাইতেছে না, এত রোদ দিছে কি বলবো, মানে থাকাই যেতেছে না। তো যার জন্য কিন্তু আমরা আজকে মেঝেতেই ঘুমাইছিলাম, আর আমি তো ঘুমাইতেই পারি নাই, ছেলে মেয়ে ঘুমাইছিল। তো যাই হোক, ঘুম থেকে উঠে ঘরটা একটু পরিষ্কার করে বাড়ির পিছনে আসলাম। আর এখানে এসে দেখি এত সুন্দর মানে হাওয়া চালাইছে। এখানে আসার পর কিন্তু আত্মাটা একদম শান্তি পেয়ে গেল, এত ভালো লাগতেছে। আর আমার সোনামাটাকে তো নামিয়ে দিলে এইভাবে মানে দৌড়াদৌড়ি করে ছোটাছুটি করে খেলে, এত খুশি হয়, মানে নতুন নতুন পা হাঁটতে পারে, খুবই খুশি। আর একদমই পড়ে যায় না, এত সুন্দর হাঁটা শিখছে এত তাড়াতাড়ি, মানে সবাই দেখে অবাক হয় যে 1 বছরই বাচ্চা এত সুন্দর করে হাঁটে, একটু পড়ে না আর কি। তো আমাদের এখানে কিন্তু অনেকগুলা গাছ আছে, সুবরি গাছ বলো, আম গাছ, লিচু গাছ, সব গাছই আছে। তো আম সুবরি সব কিছুই লাগছে, এবার আমরা খেতে পারি নাই, শেষ হয়ে গেছে। আর একটা দুইটা আম আছে, সেগুলা কাঁচা আম, মানে খাইতে ইচ্ছা করে না সবসময়, পাকা আম খাইতেছি এখন যেহেতু সিজনটা পাকা আমের। তো কাঁচা আম মাঝে মধ্যে খেতে ইচ্ছা করে, কিন্তু এখন আবার মানে ইচ্ছে যাইতেছে না। তো আমার ভাই যেদিন আসছিল ওই দিন কিন্তু রাতে মা একটা নিয়ে তাকে মানে ভর্তা করে দিছিল, আমিও খেয়ে নিয়েছিলাম। তো এখন আর খাইতে ইচ্ছা করতেছে না। তো এখানে কতক্ষণ বসে থাকবো, অনেকটাই মানে হাওয়া চালাইছে, অনেক ভালো লাগতেছে। তো দেখো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। এই যে একটা গাছ দেখতেছো, যে এই গাছটা কিন্তু আমরা ছোটোবেলাতে অনেক খেলতাম এই গাছটা নিয়ে, মানে এই গাছগুলো দেখলে দৌড়ে যেতাম আমরা, এটাকে মানে লজ্জাপতি গাছ বলতাম। আর সবাই মিলে মানে এটাকে এরকম করে শুয়ে দিতাম, আর মানে বন্ধ হয়ে যেত, কার আগে কে শুয়ে দেবো এরকম করতাম, তাই না। তো তোমরা কি বলো এই গাছটাকে, বলবা তো। আমরা কিন্তু লজ্জাপতি গাছ বলি। তো আজকেও একটু দেখো শুয়ে দিতেছি, কি সুন্দর বন্ধ হয়ে যেতেছে। আর আমার ছেলেকে ডেকে ডেকে বলতেছি দেখ এগুলা কি। তো যাই হোক, সেখানে অনেক সময় বসেছিলাম, বসে তারপরে বাড়িতে চলে আসলাম। মা মেয়ে ছেলে ওরা কিন্তু ওখানেই বসে আছে। আমি ভাবলাম যে বাড়িতে গিয়ে কাপড়গুলো তুলে ভাঁজ করে নিই আর একটু ভিডিও করি। আর এই কাজগুলো কিন্তু আহামরি অনেক কষ্টের কাজ না, যে আপুটা আমাকে কমেন্ট করছে যে এত কাজ করে খায়। আর আমি যেগুলো কাজ করি এগুলো কি আর অনেক কষ্টের কাজ, এগুলো তো মানুষ ফুর্তি মনে করে, তাই না। যারা আর কি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসে তারা কিন্তু এই কাজগুলো সবসময় করতে ভালোবাসে, যেখানেই যায় সেখানেই। আর আমি যেখানেই যাই আর কি বলতে পারো যে এইখানেই যাব, এই যে যদি কাপড় চোপড় অগোছালো থাকে, ঘরের মধ্যে যদি লেত্রা পড়ে থাকে, আমার একদমই ভালো লাগে না। তাড়াতাড়ি করে আমি ঝাড়ু মেরে নেব, কাপড়গুলো ভাঁজ করে দেবো, এরকম। খালি বাবার বাসায় এসে যে আমি এই কাজগুলো করতেছি এটা কিন্তু না, মানে যেখানেই যাই আমি সেখানে যদি দেখি এরকম অগোছালো হয়ে আছে, আমার ভালো লাগে না। করতে ভালোবাসি যেহেতু, আর পরিষ্কার থাকতে ভালোবাসি। তো যে মানুষগুলা মানে পরিষ্কার থাকতে ভালোবাসে তারা কিন্তু এইভাবেই থাকে। তো যাই হোক, তো কালকে একটা আপু আমাকে কমেন্ট করছিল, রেজিয়া খাতুন আপু বলছে যে তোমার মা কত সকালে ঘুম থেকে উঠে যে রান্নাবান্না হয়ে যায়, তুমি সকালে ঘুম থেকে উঠেই ভাত খাও। তো আসলে আমার মা কিন্তু 4টায় ঘুম থেকে উঠে নামাজ পড়ে, কোরআন পড়ে, মানে কোরআন তেলাওয়াত করে, তারপরে কিন্তু 6:30টার দিকে রান্না বসিয়ে দেয়। যেহেতু আমরা চা খাই না, হয়তো ভিডিওতে তোমরা যদি দেখছো তাহলে তো শুনছোই, আমাদের বাবার বাসায় কিন্তু চা খাওয়া হয় না। তো যার জন্য সকালে উঠেই কিন্তু মা ভাত বসিয়ে দেয়। আর আমার আব্বা কিন্তু সুগার পেশেন্ট, তো তার জন্য রুটি বানিয়ে নেয়। আর আমি কিন্তু রুটি খাইতে অতটা ভালোবাসি না। তো আর আমি যখন ঘুম থেকে উঠি তখন কিন্তু 10টার মতো বেজে যায় আর কি খাইতে খাইতে। তো তখন কিন্তু অনেকটাই খিদা লাগে, তখন কিন্তু আমার চা খাওয়ার মুডটা একদমই থাকে না, যার জন্য আমি ভাতই খেয়ে নেই। আর আমার মা আমার জন্য পছন্দের খাবারগুলো সব রান্না করে রেখে দেয়, মানে সেগুলো দেখার পর আমার একদমই লোভ সামলাতে পারি না, সেগুলো দিয়ে ভাতটাই খেয়ে নেই। তো এই একটা অবস্থা। তো যাই হোক, আমার ছেলে দেখো এখানে মানে বাইরে খেলতে গেছিলো, এসে হাত মুখ ধুতেছে। তো আমি একটু ভিডিও করতেছি, তার অবস্থা দেখো কেমন করতেছে, দেখছো এতটা দুষ্ট কি বলবো। তারপরে এমডি আবির আইডি থেকে আপু আমাকে বলছে যে আপু তোমার ছেলে মেয়ের নাম কি গো। তো আমার ছেলের নাম জিশান আহমেদ, আর আমার মেয়ের নাম কিন্তু ইনায়া আহমেদ।
তো হয়তো তোমার কোশ্চেনের অ্যান্সার পেয়ে গেছো। আরও কিন্তু অনেক আপুরা আমাকে কমেন্ট করে, রত্না লাইফস্টাইল থেকে কমেন্ট করে, তারপরে সুইটি লাইফস্টাইল, তারপরে আরও অনেক আছে, হাকিমুল ইসলাম, তারপরে আরও অনেক আপু আমাকে কমেন্ট করে, সুন্দর সুন্দর কমেন্ট করে, হামেদা ব্লগ। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, এইভাবে আমার পাশে থেকেও। আমিও কিন্তু তোমাদের ভিডিওগুলো দেখি, লাইক কমেন্ট করি, অনেক ভালো লাগে সবার ভিডিওগুলো দেখতে। আর তোমরাও কিন্তু এইভাবে আমার সবসময় পাশে থেকো। তো যাই হোক, দেখো বিকেলবেলা একটু মানে ফিল্ডে বের হয়েছিলাম আমাদের বাড়ির পিছনে, এটা কিন্তু কবরস্থান। তো আমার মেয়েটা না এরকম ঘাস বা এরকম মানে পরিষ্কার জায়গা পেলে এইভাবে দৌড় দেয়, মানে কি বলবো, এত সুন্দর করে হাঁটে, আমার দেখে অনেক ভালো লাগে। আর এইভাবে নামিয়ে দিয়ে আনে আমি। তো যাই হোক, আমার ভিডিওটাতে এই পর্যন্ত। যে আপুরা আসো, যদি নতুন কেউ আসো আমার ভিডিওতে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটা ক্লিক করে রেখে দিও। এতে করে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব তোমাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে, তোমরা সময় করে কিন্তু আমার ভিডিওগুলো দেখতে পারবা। তো আজকের জন্য এতটুকুই, বাই বাই, আল্লাহ হাফিজ, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।